আসলাম, মেকানিক এসেছিল, অনেক চেষ্টা করলো, কিছুই করতে পারলো না। বললো যে কালকে ঈদের নামাজের পরে এসে ঠিক করে দিয়ে যাবে। মনে তো হচ্ছে এবারে ঈদটা টাপুর আর টুপুরের সঙ্গেই কাটাতে হবে। এই পারবে তো? তুমি পারলে আমি কেন পারবো না? আর ওদের সাথে ঈদ করতে পারলে আমি বরং খুশিই হব। কি আপনারা আমাকে ঈদ করবেন? হ্যাঁ, উপরওয়ালা বোধহয় এটাই লিখে রেখেছিলেন। আর চাইলেও তো আমরা এখন যেতে পারবো না। মায়ে কইছে আপনার ঘরে আমাদের এই দুপুর হিসেবে পাঠাইছে আল্লাহ। সত্য কথা, তোরাও আমাদের ঈদ উপহার। আচ্ছা, আমি ড্রাইভার সাহেবকে বলি ব্যাগগুলো নামিয়ে দিতে। হ্যাঁ বলো। আর শুনো, ড্রাইভার সাহেব যেন সবগুলো ব্যাগই নামিয়ে আনে। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। বোঝার জন্য ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। এ কি কইলো, পলা মাইয়া নাকি আমাকে লগে ঈদ করবো? শুনছি তো, আমার সামনেই তো কথাটা কইছে। খুব ভালো হইব, এত বড় অফিসার আমগো লগে ঈদ করব। আর টাপুরা টুপুরের ঈদ তো আরো বেশি আনন্দের হইব। সেটা তো হইবই বউ, কিন্তু আমি ভাবতাছি এত বড় মানুষ আমাকে লগে ঈদ করবো, আমরা তো ওই ব্রয়লারের মুরগি আর মোটা চালের ভাত ছাড়া কিছু খাওয়াইতে পারুম না। বাড়িতে গেলে আর বাপ মা আরে তো পোলাও, মাংস, কাবাব, কোরমা কত কিছু খাওয়াইতো। আর আমরা আমরা খালি বউ আমাকে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। এই শুন, এই দুইটা বালা স্বপন কর্মকারের কাছে বন্ধক দিবা, হ্যাঁ। 10,000 টাকা নিবা, নিয়া ওই মাইয়াটার জন্য একটা শাড়ি আনবা, আর ওই পোলাটার জন্য একটা পাঞ্জাবি নিও। এই শেষ সম্বল তুমি দিয়া দিতেছো? আরে কিচ্ছু হইব না, আমরা কষ্ট মষ্টে আবার এটা ছুটাইয়া নিয়ে আসবো। তুমি এখন তাড়াতাড়ি যাও, মাছ, মাংস, পোলাও, চাল, মশলা সব নিয়ে আইবা। ঠিক আছে, তাহলে আমার মায়া দুইটার জন্য। এই মায়ের বালা আমি বন্ধক রাখবো চাচা। এই যে এইটা নিয়ে যান আপনি বাজার করে। না স্যার, আমি আপনার এই টাকাটা লইতে পারব না স্যার। স্যার না, আবির, শুধুই আবির। এই 4টা ঘন্টা আপনারা যে ভালোবাসা দিয়েছেন, বাবা মা থাকলে সেই ভালোবাসা দিত কিনা আমি জানি না। জন্মের সময় মা বাবাকে হারিয়ে মামা মামির কাছে বড় হয়েছি। মামা মামি তো, তাই কখনো বাবা মা ডাকতে পারি। কিন্তু আপনাদের যত দেখছি